এবং সেই সৃষ্টি তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে 34 বছরের বাম অপশাসনের অবসান করেছে। 1993 এই রোডের মোড়ে বসে আছে মদন মিত্র, কালো জামা পরে। তার নেতৃত্বে আমরা দক্ষিণ কলকাতা থেকে মিছিল আসছি। আমাদের এখানে স্টেজ করতে দেওয়া হয়নি। আমরা হঠাৎ দেখলাম মাইকের তার ছেড়ে দিল, তারপর উত্তেজনার সৃষ্টি হলো। সেই উত্তেজনায় হ্যাঁ দু-চারটে ঢিল আমাদের ছেলেরা মেরেছে, কিন্তু বিনা প্রয়োজনায় টিয়ার গ্যাস শেষ চালু হলো। এরপরে আমি ওই ঠিক মেয়র রোডে যেখানে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ওইখানে দাঁড়িয়েছিলাম, দেখলাম কতগুলো পুলিশ দৌড়ে দৌড়ে আসছে, তার অফিসার আটকানোর চেষ্টা করছে, নিজের অফিসারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারা বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে। আমার ভাগ্য ভালো, কে একজন ধাক্কা মেরে ওটা আমি জানতাম তখন স্পোর্টস আর জার্নালিস্ট ক্লাব, সেখানে ঢুকিয়ে দেওয়া হলো টিয়ার গ্যাসের শেল। আমরা চোখে দেখতে পাচ্ছি না, তার মধ্যে দেখলাম লরির তলায় একটা ছেলে লুকিয়ে গেছে। পুলিশ এসে তাকেও গুলি করে। 15-20 মিনিট বাদে সাংবাদিকরা তখন বেশিরভাগই তাদের অ্যাম্বাসেডর গাড়ি, সেই অ্যাম্বাসেডর গাড়ি নিয়ে এলো। 2 জনকে তুললাম, জানি না তারা বেঁচে আছে না মারা গেছে। ইতি হাসপাতালে গেলাম, তখন দেখলাম বিভিন্ন জায়গা থেকে, শুধু মেয়র রোড নয়, সেই বোর্ডের সামনে এদিক ওদিক থেকে সব বডি বা গুলি খাওয়া তারা আসছে। সেই সময় বিরাট রক্তের সংকট। দৌড়ে গেলাম মদন মিত্র চৌবাজার অফিসে, উনি তখন অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা ওখানে সেটার দিকে লোকজন এনে ওই পিজির ইমার্জেন্সির সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম, এবং সেইখানে আমাদের কেউ মারা গেল, কেউ হয়তো গুলির আঘাতে আজও। পরের দিন আমরা তখন যুব কংগ্রেস করি। পরের দিন দিল্লির থেকে নেতা এলেন, হ্যাঁ মমতা ব্যানার্জিকে দেখলেন, পঙ্কজ ব্যানার্জিকে হাসপাতালে দেখলেন, বিভিন্ন জায়গায় ঘুরলেন, তিনি হাসপাতালে এলেন। শুনলাম সেই নেতা কে জ্যোতিবাবু বলেছেন যে আমার সন্দেহের বাড়িতে এসে দেখা করুন। আমি তখন তার বিজিতেই পায়ে হাত দিয়ে বললাম, আমাদের যা হবার হয়েছে, কংগ্রেসের সম্মান নষ্ট করবেন না, জ্যোতিবাবুর বাড়িতে যাওয়ার দরকার নেই। আমাদের স্বজন ধারা 13 জন, আর 50 থেকে 60 জন 70 জন হতে পারে, গুলিতে তারা সবাই আহত হয়ে বললেন নেই জায়গা বেটা, নেই জায়গা। পরে শুনলাম যে উনি যাওয়ার সময় সল্টলেকে গিয়ে ডিনার করে তারপরে উনি চলে গেছেন। তখন আমাদের মনটা ভেঙে গেল। এই কংগ্রেস আমরা করি, এই কংগ্রেস সিপিএম গুলি চালালো, সিপিএম এর প্রশাসন গুলি চালালো, এবং সেইটা আমরা তার বিচার পেলাম। আমি ধন্যবাদ জানাই এখনকার মুখ্যমন্ত্রীকে, যে 21শে জুলাইয়ের তারিখ